প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্ট রয়েছে, 2025 সালে জুন কিংবা জুলাই মাসে তোমরা পরীক্ষায় বসতে চলেছ। পেপার হলো CC14। এই পেপারটির 15 মার্কের, 10 মার্কের, 5 মার্কের প্রতিটি প্রশ্ন সুন্দরভাবে আলোচনা করব। খুব লিমিটেড প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে। সাবজেক্টটির বিষয়বস্তু হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া। ভিডিও শুরু করার আগে বলি, যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে বা প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটিকে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে বন্ধুরা শুরু করি। মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্ন তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র আলোচনা করা আছে। ডিসকাস দ্য রোল অফ দ্য চিফ সেক্রেটারি ইন দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন। 2 নম্বর প্রশ্ন, রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সেক্রেটারিয়েট অ্যান্ড দ্য ডাইরেক্টরেট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপরে টিকা লেখো। রাইট এ নোট অন দ্য চেঞ্জিং রোল অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ইন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 4, ভারতের কেন্দ্রীয় সরকারি কর্তৃক নিযুক্ত আধিকারিকদের নিয়োগ ও প্রশিক্ষণ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। রাইট অ্যান আর্টিকেল অন দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ অফিসার্স অ্যাপয়েন্টেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 5, জনকৃত্যক বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে ভারতীয় জনকৃত্যক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। হোয়াট ডাজ ইট মিন টু বি এ পাবলিক সার্ভেন্ট? ডিসকাস দ্য ফাংশনস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্ডিয়ান পাবলিক সার্ভেন্টস ইন দিস কনটেক্সট। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রোল অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। দেখো একটা কথা বলে নিই, যেহেতু তোমাদের এটা লাস্ট সেমিস্টার, সেই হিসেবে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট হতে চলেছে। সেজন্য ভালো করে মনোযোগ দিয়ে হয়তো একটু বেশি পড়তে হতে পারে। তার কারণ অনেক সময় বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে আসে, তাই একটি বা দুটি করে পরীক্ষায় চলে যাব, ওগুলো সাজেশনের মধ্যে পড়ে না। ও তো যেন ভাগ্যের লটারি কাটা, লাগলে ভালো না হলে নেই। তাই একটু মন দিয়ে তোমাদের পড়তে হবে। মডিউল 2 থেকে ব্যয় নির্ধারণী কমিটির গঠন, কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য স্ট্রাকচার, ফাংশনস অ্যান্ড রোল অফ দ্য এক্সপেন্ডিচার ডিটারমিনেশন কমিটি। 2 নম্বর প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এ প্রসঙ্গে স্বপারিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। ডিসকাস দ্য ফাংশন অফ কেএমসি। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য কাউন্সিল মেয়র সিস্টেম ইন দিস কনটেক্সট। কোয়েশ্চেন নাম্বার 3, জনকল্যাণ রাষ্ট্র বলতে কী বোঝো? MGNREGA কর্মসূচির নিরিখে জনকল্যাণ রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। হোয়াট ডু ইউ মিন বাই ওয়েলফেয়ার স্টেট? ইভ্যালুয়েট ইন্ডিয়াস রোল অ্যাজ এ ওয়েলফেয়ার স্টেট ইন টার্মস অফ দ্য MGNREGA প্রোগ্রাম। পরের প্রশ্ন, ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য রোল অফ দ্য প্ল্যানিং কমিশন ইন ইন্ডিয়াস ডেভেলপমেন্ট প্রসেস। নেক্সট কোয়েশ্চন, ভারতের প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করতে সরকারি হিসাবরক্ষক কমিটির গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইন এনশিওরিং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টেবিলিটি ইন ইন্ডিয়া।
এবার মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্ন পড়ব, এগুলো গেল মডিউল 1 এবং মডিউল 2 এর 15 মার্কের প্রশ্ন। এবার মডিউল 1 থেকে 10 মার্কের প্রশ্ন। প্রধানমন্ত্রীর দপ্তরের কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অফ দ্য প্রাইম মিনিস্টার্স অফিস। 2 নম্বর প্রশ্ন, স্বাধীনোত্তর কালে ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935 এর প্রভাব সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন ইন্ডিয়া ডিউরিং দ্য পিরিয়ড অফ ইন্ডিপেন্ডেন্স। 3 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। রাইট এ নোট অন দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট। কোয়েশ্চেন নাম্বার 4, ভারতীয় প্রশাসনে ধারাবাহিকতা ও পরিবর্তন সম্পর্কে সংক্ষেপে লেখো। রাইট ব্রিফলি অ্যাবাউট কন্টিনিউটি অ্যান্ড চেঞ্জ ইন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। কোয়েশ্চেন নাম্বার 5, স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপর একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য ব্রিটিশ লিগেসি ইন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এবার মডিউল 2 থেকে 10 মার্কের যে প্রশ্ন আমরা তৈরি করব, তার মধ্যে প্রথম প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ফাংশনস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট বোর্ড ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রশাসনে লোকপালের গুরুত্ব বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ লোকপাল ইন দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। পরের প্রশ্ন, ভারতে নীতি আয়োগের ভূমিকা মূল্যায়ন করো। ডিসকাস দ্য রোল অফ নীতি আয়োগ ইন ইন্ডিয়া। 4 দাগের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতার গুরুত্ব মূল্যায়ন করো। ইভ্যালুয়েট দ্য সাকসেস অ্যান্ড ফেলিওর অফ দ্য সর্বশিক্ষা অভিযান। লাস্ট প্রশ্ন, একটি অর্থবর্ষে বাজেট প্রণয়নের তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ বাজেট প্রিপারেশন ফর এ ফিনান্সিয়াল ইয়ার। যাই হোক, এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। এখন থেকে আদা জল খেয়ে লেগে পড়ো, হাতে অনেকটা তবু টাইম রয়েছে। এক এক করে প্রশ্ন তৈরি করে লেগে পড়ো। পরীক্ষায় গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট হবেই হবে এই বছরই। আজ তাহলে এই পর্যন্ত। তবে পরীক্ষা যত এগিয়ে আসবে তার আগে আমি আরেকটু তোমাদের টপ 3 সাজেশান করে দেবো প্রত্যেকটা মডিউল থেকে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।